মহিলাদের কোমরে ব্যথা হওয়ার অন্যতম আরেকটি কারণ হলো স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডিসফাংশন। যেহেতু মহিলাদের মেয়ে হওয়ার কারণে প্রেগনেন্সির একটি জার্নি আছে এবং এই কারণে দেখা যায় আমাদের স্যাক্রামের সাথে আমাদের হিপ বোনের এই জায়গায় একটা হলো জয়েন্ট আছে, স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এই জয়েন্টটার এনলার্জমেন্ট আসে এবং বেবি হওয়ার পরবর্তী সময়ে দেখা যায় জয়েন্টটা আবার আগের অবস্থায় আছে। কিন্তু ম্যাক্সিমাম ওমেনদের দেখা যায় 80-90% মহিলাদেরই এই জয়েন্টটা আগের মতো পজিশনে থাকে না এবং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন হাড়ের ক্ষয় শুরু হয়, মাসেলের স্ট্রেংথ কমে যায়, তখন এই জয়েন্টটা ডিসফাংশন অবস্থায় যায়, যার ফলে কোমরের এক পাশে, কোমর না বেসিক্যালি আসলে বাটকের এক পাশে তীব্র ব্যথা হয় এবং পেইনটা দেখা যায় পায়ের দিকে আসে, হিপ জয়েন্টও ক্রস করে। এবং সেক্ষেত্রে অনেকের ধারণা থাকে হয়তো বা হিপ জয়েন্টের সমস্যা হতে পারে, কোমরের সমস্যা, কিন্তু স্পেশালি কোমর ব্যথাটা থাকে হলো স্যাক্রোইলিয়াক জয়েন্টে। তো বেসিক্যালি যারা আসলে 40-এর পরে চলে গেছেন, মহিলা 40 থেকে 45 বছর হয়ে গেছে, কোমরের এক পাশে ব্যথা এবং বাটকে ব্যথা, তাদের আসলে এসআই জয়েন্ট ডিসফাংশনের জন্য পেন হয়ে থাকে। সেক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির চিকিৎসা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ফিজিওথেরাপির মাধ্যমে আপনি আপনার পেলভিক রিজনের মাসেলের রিহ্যাবিলিটেশনের মাধ্যমে পেন থেকে মুক্তি পেতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত। আমি ডক্টর সাথী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।